ওকে, ওয়েলকাম স্টুডেন্টস। আমি আজকে যে ক্লাসটা নেব এটা একটা কন্টিনিউয়েশন ক্লাস, সেই কারণে এটা পার্ট 2, যেটা হচ্ছে ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্সের উপর আমরা আজকে আর একটা ক্লাস হবে। আমি আগের দিন এখানে এই ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্সের উপর একটা ক্লাস করেছিলাম, যেখানে আমি কিছু শর্ট ট্রিক্স দেখিয়েছিলাম কী কী ধরনের কোয়েশ্চেন হয় এবং যে ধরনের কোয়েশ্চেন্সগুলো হয় সেই কোয়েশ্চেন্সগুলোর ওপর মানে ধরনগুলোর ওপর, টাইপসগুলোর ওপর আমরা বিভিন্ন প্রবলেম সলভ করেছিলাম। আজকেও আমরা কিছু ধরনের প্রবলেম সলভ করব এবং তার সাথে আমরা কিছু ট্রিক্সও শিখব, কীভাবে আমরা ধর আমি বলেছিলাম তোদের শ্যাডো রিলেটেড কিন্তু কোয়েশ্চেন হয়। শ্যাডো রিলেটেড কিছু কোয়েশ্চেন্স হয়। ওকে, তো এই শ্যাডো কোন দিকে পড়লে সে কোন দিকে ফেস করে আছে বা কোন দিকে ফেস করে থাকলে তার কোন দিকে শ্যাডো পড়বে, এই রিলেটেড আজকে আমরা কিছু অঙ্ক শিখব। বাট তার আগে যেহেতু আমরা কিছু নিয়ম অলরেডি শিখে ফেলেছি, তো আমরা সেটার ওপর আজকে কিছু আগে প্রবলেম সলভ করে নেব। আমরা তাহলে আমাদের একবার রিভিশন ওয়ার্ক হয়ে যাবে, দেন আমি এই ব্যাপারটাকে কন্টিনিউ করব। তো দেখ, ফার্স্টেই যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটাকে ভালো করে দেখ। কি বলছে যে আ চাইল্ড ওয়েন্ট 90 মিটার ইন দ্য ইস্ট to look for his father. Then he turned right and went 20 meters. After this he turned right, and after going 30 meters he reached to his uncle's house. But his father was not there. From there he went 100 meters to the north and met his father. How far did he meet his father from the starting point? তাহলে বলছে যে একটা বাচ্চা ওর বাবাকে খুঁজছে, তো সেই কারণেতে কি হচ্ছে, ও ফার্স্টে যাচ্ছে হচ্ছে ইস্টের দিকে 90 কিলোমিটার গেছে। ঠিক আছে, তাহলে আমরা একটা স্টার্টিং পয়েন্ট ধরে নেব। সেখান থেকে স্টার্টিং পয়েন্ট থেকে যখন যেতে শুরু করছে, স্টার্টিং পয়েন্ট থেকে যখন যাচ্ছে সে ইস্টের দিকে যাচ্ছে, তাই আমাকে এইদিকে অ্যারোটাকে পয়েন্ট করতে হবে, ইস্টের দিকে যাচ্ছে। কতটা গেছে আমাদের এক্সকিউজ মি তো আমাদের এই কোন দিকে যাচ্ছে তার সাথে সাথে কতটা যাচ্ছে সেটাও এই প্রবলেমের ক্ষেত্রে জানাটা দরকার। তো ফার্স্টে হচ্ছে ইস্টের দিকে 90 মিটার গেছে, তো এবার দেন হি টার্ন রাইট, ইস্টের দিকে গেছে, রাইটে টার্ন করেছে এবং 20 মিটার গেছে। এখান থেকে 20 মিটার গেছে। ঠিক আছে, আফটার দিস হি টার্ন রাইট, এরপর ও আবার রাইট টার্ন করে 30 মিটার গেছে। এরপর ও আবার রাইটে টার্ন করেছে, তো ওর ফেসটা এদিকে ছিল, ওর ফেসটা সাউথওয়ার্ড ছিল, তো ও আবার রাইটে টার্ন করেছে। তো এখানে গিয়ে ও 30 মিটার গেছে, 30 মিটার গেছে। ঠিক আছে, থার্টি মিটার গিয়ে এবার কি হয়েছে, ওর আঙ্কেলের হাউসে গিয়ে পৌঁছেছে, এখানে পৌঁছেছে, কিন্তু এখানে ওর বাবা ছিল না। তো কী করলো, ও সেখান থেকে আবার 100 মিটার নর্থের দিকে হাঁটতে শুরু করলো। এখান থেকে এবার ও 100 মিটার নর্থের দিকে গেল। তো এটা যদি 20 হয়, এটা যদি 20 হয় তাহলে এই জায়গাটাও 20, এটা 90 ছিল বলে এরপর সরি এটা 90 না, 90টা হচ্ছে এই জায়গাটা হচ্ছে 90,
আমি প্রথম থেকে একটু ড্র করছি, পেনটা প্রবলেম হচ্ছে। ফার্স্টে একটা পয়েন্ট থেকে ইস্টের দিকে গেল 90 মিটার, ঠিক আছে, এইটা হচ্ছে 90 মিটার। মিটার গেল, ঠিক আছে। তারপরেতে কি বলছে, রাইটের দিকে টার্ন করে 20 মিটার গেছে, এটা হচ্ছে 20 মিটার। তারপরে আবার রাইটে টার্ন করে 30 মিটার গেছে, ঠিক আছে, 30 মিটার গেছে। এরপর বলছে তখনও বাবাকে পায়নি, আঙ্কেলের হাউসে গিয়ে পৌঁছেছে। এবার ও এখান থেকে আরও 100 মিটার গেছে। 100 মিটার যাওয়ার পর ওর বাবার সাথে ওর দেখা হয়েছে। তার মানে ওর ফাদার হচ্ছে এই জায়গাটাতে আছে, এই পয়েন্টটাতে ওর ফাদারের সঙ্গে দেখা হয়েছে। এবার তাহলে এটা 30, এটা 20, তাহলে এটাও 30, আর এটা পুরোটা 100, এই রাস্তাটা ছিল 100, তাহলে এই পোর্শনটা, এই যে এইটুকু পোর্শনটা, এটা হচ্ছে 80, ওকে। আচ্ছা, তো এবার কি বলছে, হাউ ফার ডিড হি মিট হিজ ফাদার ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। ও স্টার্টিং পয়েন্ট কোনটা ছিল, এইটা, ঠিক আছে। এটাকে যদি আমি এ পয়েন্ট ধরি, এটা স্টার্টিং পয়েন্ট ছিল, আর এই যে ফাদার যেখানে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এখনকার ওর প্রেজেন্ট লোকেশন। তো বলছে যে হাউ ফার, কত দূর ও স্টার্টিং পয়েন্ট থেকে বাবার সাথে ওর দেখাটা হয়েছিল। তো এই জায়গার ডিস্টেন্সটা যদি আমরা দেখে নিই যে কত, তাহলেই আমরা বুঝতে পেরে যাব। তাহলে আমরা এখানেতে কোন ফর্মুলাটা ইউজ করব, আমরা এখানে ম্যাথমেটিক্যাল একটা ফর্মুলা, যেটা পিথাগোরাসের থিওরেম, সেই পিথাগোরাসের থিওরেম হচ্ছে যেটা আমরা পিথাগোরাসের থিওরেম আমরা পড়েছিলাম, যেখানে আমাদেরকে হাইপোটেনিউসটা, এই যে এই হাইপোটেনিউস আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, যেটা হচ্ছে আমরা বাংলায় বলি অতিভুজ, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার, ভি স্কোয়ার বললাম, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা সলভ করলেই পেয়ে যাব। তো এটা পেয়ে গেছি 80, এটা আমরা এইখানটা পেয়ে গেছি 80, ওকে। আচ্ছা, এটা পুরোটা 90 ছিল, এখানেতে 30 হয়ে গেছে, 30টা হচ্ছে এতটা, তাহলে এই বাকিটা হচ্ছে 60। তাহলে এখানে এটা আমাদের কী হওয়া উচিত, 80 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার। এটা সলভ করলে আমরা যদি হাইপোটেনিউস শুধু বার করি, তাহলে এটা হবে এরকম দিয়ে, এটা হয়ে যাবে হচ্ছে 100 ইকুয়াল টু 10। ক্যালকুলেশন করলেই বেরিয়ে আসবে 6400, আর এটা 3600 হয়ে যেটা হবে সেটা হচ্ছে 10,000, সরি, এটা এখানে দেখিয়ে দিচ্ছি। হান্ড্রেড হচ্ছে আনসার। এবার আমাদের কি হচ্ছে, এই প্রবলেমটাতে আমি এত কিছু দেখিয়ে তোদেরকে সলভ করাটা দেখালাম বলে তাই, না হলে এটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না, উইদিন 30 সেকেন্ড আমাদের কিন্তু এই অঙ্কটা শেষ করতে হবে। তো আমাদেরকে বলে দিই স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে, তাহলে বি হচ্ছে এখানে রাইট অপশন, অপশন নাম্বার বি ইজ দ্য আনসার, ঠিক আছে। কোনো ক্রিটিক্যাল এখানে কোনো কিন্তু ব্যাপার নেই, কিছু বোঝার আলাদা করে কোনো কিছু নেই, শুধু আমাদেরকে বুঝতে হবে কোন দিকে গেছে, কোন দিকে মুভ করেছিল, লেফট কোনটা রাইট কোনটা, ওকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। Amit traveled 15 kilometers eastward, then turned left and traveled 5 kilometers,
then turned left, traveled 15 kilometers. How far was Amit from the starting point? আবার স্টার্টিং পয়েন্ট থেকে অমিত কত দূরে? এটা আমি তোদেরকে যেহেতু প্রথম অঙ্ক করছিস, ঠিক আছে, আমি তোদেরকে 40 সেকেন্ডস টাইম দিচ্ছি, এই অঙ্কটা করে আমাকে বল। 40 সেকেন্ডস, তাড়াতাড়ি তোরা গ্রুপে আনসার দিবি। তাড়াতাড়ি এটা নিজেরা সলভ করার চেষ্টা করবি। আচ্ছা, এই দেখ কী বলেছে, অমিত ট্রাভেল 15 কিলোমিটার্স ইস্টওয়ার্ডের দিকে অমিত 15 কিলোমিটার গেছে, ঠিক আছে। ফিফটিন কিলোমিটার গেছে, তারপর কি বলেছে, দেন হি টার্ন লেফটের দিকে গেছে, লেফটের দিকে 5 কিলোমিটার্স গেছে, ঠিক আছে। হি দেন টার্ন লেফট, আবার লেফটের দিকে গেছে, দিয়ে ও কি বলেছে 15 কিলোমিটার গেছে। তো স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে? স্টার্টিং পয়েন্ট এইটা 15, এটা 15, তাহলে এটা 5, এটাও 5ই হবে। আনসার হচ্ছে 5 কিলোমিটার্স, খুব সোজা। হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখব, যেটাতে দেখ বলছে প্রথমে যে মমতা ওয়াকস 14 মিটার টুয়ার্ডস ওয়েস্ট। তো এটা হচ্ছে মমতা, যদি ধরি এম, ও স্টার্ট করছে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে ওয়েস্টের দিকে গেছে 14 মিটার, ঠিক আছে। বলছে তারপর কি করেছে, ও রাইটের দিকে টার্ন করেছে। তো রাইট হচ্ছে এটা, রাইটের দিকে টার্ন করলো, রাইটের দিকে আবার 14 মিটার গেছে, এতটা ধরে নিলাম, ওকে। দিয়ে তারপরে কি বলছে যে কিছুটা হাঁটার পর ও আবার লেফটে টার্ন করে 10 মিটার গেছে, 10 মিটার গেছে। আচ্ছা, এবার যাওয়ার পর তারপরে বলছে যে ও আবার লেফটে টার্ন করে আবার 14 মিটার এসছে। এবার ওর এখন প্রেজেন্ট পয়েন্ট, হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন স্টার্টিং পয়েন্ট অ্যান্ড হিজ প্রেজেন্ট পজিশন। তো প্রেজেন্ট পজিশনটা হচ্ছে ইজ দ্যাট, ওকে। সো ফ্রম হিয়ার, এইখান থেকে ওর এখানকার শর্টেস্ট ডিস্টেন্স চেয়েছে। তো এই এত ঘুরে না গিয়ে ও নিচে শর্টেস্ট ডিস্টেন্স যখন যাবে তখন এই রাস্তাটাতে ও যাবে, তাহলে এটা হচ্ছে 10, মানে এটাও 10, তাহলে 10 প্লাস 10 প্লাস এটা হচ্ছে 14, এই রাস্তাটা হচ্ছে 14 আর এটা হচ্ছে 10, তাহলে 10 প্লাস 14 ইকুয়াল টু 24। এটা হচ্ছে আনসার নাম্বার সি, ঠিক আছে, ওকে। Hemant starts from a point A and drives 22 kilometers towards east. He then takes a right turn. তাহলে এবার কি বলেছে যে একটা পয়েন্ট এ থেকে স্টার্ট করেছে, ইস্টের দিকে যাচ্ছে হেমন্ত। তাহলে আমি যদি ধরি এখানেতে এই একটা পয়েন্ট এ, এখান থেকে হেমন্ত যেতে শুরু করেছে ইস্টের দিকে এবং 22 কিলোমিটার গেছে, 22, ওকে। তারপর কি বলছে, হি দেন টেক্স আ রাইট টার্ন। এবার এখান থেকে রাইট টার্ন নিয়েছে 17 কিলোমিটার, 17 কিলোমিটার রাইট টার্ন করেছে, ঠিক আছে। হি দেন টার্নস রাইট, ঠিক আছে, আবার ও রাইটে টার্ন করেছে এবং 31 কিলোমিটার গেছে, ঠিক আছে। আচ্ছা, হি দেন টেক্স আ রাইট টার্ন অ্যান্ড ড্রাইভস 19 কিলোমিটার। এবার ও এখান থেকে আবার রাইট টার্ন নিয়েছে এবং 19 কিলোমিটার গেছে, 19 কিলোমিটার গেছে। হি টেক্স হিজ ফাইনাল রাইট টার্ন অ্যান্ড ড্রাইভস 9 কিলোমিটার অ্যান্ড স্টপস অ্যাট পয়েন্ট পি, ঠিক আছে। ও আবার
আচ্ছা, এই ব্যাপারগুলো একটুখানি দেখে নিই। এরপর বলছে ও আবার 9 কিলোমিটার গেছে রাইট, আর লাস্ট ও রাইট টার্নটা নিয়ে ও বলছে যে 9 কিলোমিটার গেছে। তো লাস্ট ওই টার্নটা নেওয়ার আগে আমরা একটা জিনিস দেখে নিই। এটাও 17 হবে, বোঝাই যাচ্ছে। এটা 17, এটা 17, এটা 22, এটা 22। এবার দেখ এখানে বলছে 31 গেছে, এখান থেকে রাইট টার্নে ও 31 এসছে, তার মানে এইটুকু ডিস্টেন্সটা হচ্ছে কত? 9। এটা 9, ও এখানেও 9 কিলোমিটার গেছে, ঠিক আছে? তার মানে এতটাই ডিস্টেন্স যাবে। ওকে, এবার বলছে যে শর্টেস্ট ডিস্টেন্স কত? শর্টেস্ট ডিস্টেন্সটা ওর স্টার্টিং পয়েন্ট থেকে, আর বলছে ওর এখনকার পজিশনের শর্টেস্ট ডিস্টেন্সটা কত হবে। এবার এই যে এইটা ও গেছে হচ্ছে 19 কিলোমিটার, ঠিক আছে? He then takes right and went 19 কিলোমিটার। 31-এর পর 19 কিলোমিটার গেছে, ঠিক আছে? তাহলে 19 কিলোমিটার গেছে, তাহলে এটা 17, সেইভাবে এটাও 17, তাহলে এখানটা 2, তাহলে এইটুকু পোর্শনটাও 2 হবে, বোঝা যাচ্ছে? এই পোর্শনটা 2 হবে। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে পি, এদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্সটা হচ্ছে এইটুকু, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ওদের শর্টেস্ট ডিস্টেন্স এবং এটা 2, সেটা হয়ে গেল। এবার বলছে যে কোন দিকে ও ফেস করে আছে, কোন ডিরেকশনে হি শুড ড্রাইভ টু রিচ হিজ পয়েন্ট এ এগেন। আবার ওকে তাহলে এই দিকে ড্রাইভ করে আসতে হবে, তার মানে 2 কিলোমিটার সাউথওয়ার্ডের দিকে ড্রাইভ করে আসতে হবে, তার মানে সি হচ্ছে রাইট আনসার। এই অঙ্কটাও সেম আগেরটার মতন, এটা তোদেরকে পরে পাঠিয়ে দেবো, এগুলো বাড়িতে ট্রাই করবি। আচ্ছা, স্টার্টিং ফ্রম দ্য পয়েন্ট এক্স জয়ন্ত ওয়াকড 15 মিটার টুয়ার্ডস ওয়েস্ট। এক্স একটা পয়েন্ট থেকে জয়ন্ত হাঁটতে শুরু করলো এবং 15 মিটার গেল ওয়েস্টের দিকে। তারপর ও কী করলো? লেফটে টার্ন করলো এবং 20 মিটার গেল। Okay, he then turned left and walked 15 meter. After this, he turned to his right and walked 12 meter. এখান থেকে ও আবার 12 মিটার হাঁটলো। ওকে, তো বলছে how far and in which direction is Jayanta now from X? তো এক্সের থেকে কোন ডিরেকশন আর কতটা দূরে আছে, তার মানে এই জায়গাটাকেও আমরা 20 ধরবো। তাহলে 20, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, মানে প্রেজেন্ট পয়েন্ট, ও এখন এখানে দাঁড়িয়ে, আর ও এই দিকে ফেস করে আছে, মানে এই দিকে ড্রাইভ করে ওকে আসতে হবে, বা এই দিকে ফেস করে আছে, তার মানে হচ্ছে সাউথ। এ হচ্ছে রাইট অপশন। Rahul put his timepiece on the table in such a way that 6 p.m. at 6 p.m. our hand points to north. এবার 6টার সময়তে আওয়ার হ্যান্ডটা কেমন থাকবে? এটা যদি মিনিটের হ্যান্ড হয় 12, আর এটা যদি 6 হয়, তাহলে এটা আওয়ার হ্যান্ড, এটা মিনিটের হ্যান্ড, এটা হচ্ছে আওয়ারের হ্যান্ড, ঠিক আছে? তো আওয়ারের হ্যান্ডটা নর্থওয়ার্ড হওয়া উচিত ছিল, কিন্তু রাহুল এমনভাবেই সেটাকে রেখেছে যেটা 6টার সময়তে এটা নর্থের দিকে আওয়ারের হ্যান্ডটা ফেস করে আছে, ঠিক আছে? তাহলে ইন উইচ ডিরেকশন দ্য মিনিট হ্যান্ড উইল পয়েন্ট অ্যাট 9:15। এবার 9:15 মানে কি? এখানে 9, এখানে 3,
ঠিক আছে, 9:15-এতে কী হবে, এটা 9, এটা আর এর হ্যান্ড আর এটা হচ্ছে মিনিটের হ্যান্ড। কিন্তু যেহেতু রোহন উল্টো করে রেখেছে, এরকমভাবে যদি থাকতো তাহলে মিনিটের হ্যান্ডটা 9:15-র সময় ইস্টের দিকে পয়েন্ট করতো। কিন্তু যেহেতু এই আওয়ারের হ্যান্ডটা উল্টোভাবে আছে, এইভাবে মানে নর্থের দিকে করে আছে, এইভাবে ঘড়িটা রাখা হয়েছে, তাহলে 9:15-র সময়ও মিনিটের হ্যান্ডটা উল্টো সাইডে লোকেট করবে। ঠিক আছে, উল্টো সাইডে ইন্ডিকেট করবে। তাহলে সেই উল্টো সাইডে ইন্ডিকেট করলে ইস্টে হওয়ার কথা ছিল, তাহলে এটা ওয়েস্টে ইন্ডিকেট করবে। ওকে, এটা তোরা নিজেরা পারবি, আমি পিডিএফ যখন পাঠিয়ে দেব। আচ্ছা, এই নেক্সট এই অঙ্কগুলো যেগুলো আছে এগুলো নিজেদের প্র্যাকটিসের জন্য এটা আমি একটা হোমওয়ার্ক সেশন রেখেছি। যা প্র্যাকটিস করা হলো, আগের প্রবলেমটা অনেকটা সিটিং অ্যারেঞ্জমেন্টের, যে আমরা যখন ক্লাসেস করেছিলাম তখন সিটিং অ্যারেঞ্জমেন্টে আমরা যে সমস্ত ট্রিক্স বা যে সমস্ত আমরা মানে কীভাবে প্রবলেমসগুলো সলভ করবো সেই ওয়েজগুলো আমরা শিখেছিলাম, সেগুলোকেও অ্যাপ্লাই করতে হবে এবং ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্সের থিওরি বা ট্রিক্সগুলোকে অ্যাপ্লাই করে আমরা আগের অঙ্কগুলো করতে পারবো। সেম টাইমের অঙ্ক বলে এগুলো আমি পিডিএফে তোদেরকে পাঠাবো, সেগুলো তখন ওখানে প্র্যাকটিস করবি। আচ্ছা, ওয়ান মর্নিং, এবার এই জায়গাটা এসছে। এবার হচ্ছে যে শ্যাডো নিয়ে যেটা আমি বলছিলাম, সেই শ্যাডো রিলেটেড ট্রিক্স আজকে একটু আমরা দেখে রাখবো। কি দেখব? সেটা হচ্ছে যদি কেউ নর্থের দিকে ফেস করে থাকে তাহলে তার শ্যাডো নর্থের দিকে ফেস করে থাকলে মর্নিং আর ইভিনিং বা আফটারনুন, ঠিক আছে, কোন দিকে পড়বে? আর সাউথের দিকে ফেস করে থাকলে তাহলে কোনটা কোন দিকে হবে এটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এবার এটা ভালো করে জেনে রাখ যে নর্থের দিকে যদি ফেস করে থাকি তাহলে মর্নিংয়ে আমার শ্যাডো লেফটের দিকে পড়বে আর ইভিনিংয়ে শ্যাডো রাইটের দিকে পড়বে। আর সাউথের দিকে ফেস করে থাকলে ঠিক এর উল্টোটা হবে। তাহলে আমি যদি একটা মনে রাখতে পারি, নর্থেরটা মনে রাখতে পারি, সাউথেরটা এমনিই আমরা পারবো। ঠিক আছে, এই ব্যাপারটা আমাদেরকে মনে রাখতে হবে। এই ব্যাপারটা মনে রাখলেই আমরা শ্যাডোর অঙ্ক খুব ভালোভাবে করতে পারবো। নর্থের দিকে যদি ফেস করে আমরা দাঁড়িয়ে থাকি, বসে থাকি, যেরকমই যাই হোক না কেন, তাহলে আমার শ্যাডো মর্নিংয়ে লেফটের দিকে পড়বে আর ইভিনিংয়েতে মানে যখন সূর্যাস্তের সময় সেই সময় রাইটের দিকে পড়বে। আর যদি সাউথের দিকে ফেস করে বসে থাকি তাহলে উল্টো ঘটনাটা ঘটবে, মর্নিংয়ে রাইটের দিকে শ্যাডো পড়বে এবং ইভিনিংয়ে লেফটের দিকে শ্যাডো পড়বে। ঠিক আছে, এবার দেখ কি বলছে। ওয়ান মর্নিং আফটার সানরাইজ নন্দিতা অ্যান্ড রবি ওয়ার সিটিং ইন আ লন উইথ দেয়ার ব্যাকস টুয়ার্ডস ইচ আদার। মানে কি বলছে? একে অপরের দিকে পিঠ করে বসে আছে। ওকে, এবার কি বলছে? নন্দিতা's shadow fell exactly towards her left hand side. Which direction was Ravi facing? তাহলে দেখ বলছে সানরাইজ মর্নিংয়ে নন্দিতার শ্যাডো কোথায় পড়ছে? লেফট হ্যান্ড সাইডের দিকে পড়ছে। তাহলে লেফটের দিকে যদি মর্নিংয়ে পড়ে তাহলে কোন দিকে ফেস করে আছে? নর্থের দিকে ফেস করে আছে, বোঝাই যাচ্ছে। ঠিক আছে, নর্থের দিকে ফেস করে আছে। তাহলে নন্দিতা যদি নর্থের দিকে ফেস করে থাকে তাহলে রবি সাউথের দিকে ফেস করে আছে, কারণ ওরা একে অপরের দিকে পিঠ করে মানে উল্টোভাবে বসে আছে, মুখোমুখি নয়। পেছনে আমার দিকে পেছন করে ধর রবি বসে আছে, নন্দিতার পেছন দিকে পিঠ করে রবি বসে আছে, মানে নন্দিতার ফেস একদিকে, রবির ফেস অপোজিট সাইডে। ঠিক আছে, তো
তার মানে নন্দিতা যেদিকে ফেস করে আছে তার ঠিক অপোজিট সাইডে রবি ফেস করে থাকবে। নন্দিতার শ্যাডো যেহেতু তার লেফট হ্যান্ড সাইডের দিকে পড়ছে, তাহলে এটা বুঝতে হবে যে নন্দিতা নর্থের দিকে ফেস করে আছে, তাই রবি সাউথের দিকে ফেস করে আছে। আচ্ছা, এবার এই যে আগের দিন আমরা আরেকটা ধরনের প্রবলেম করছিলাম যেগুলো সলভ ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, তার আবার আরেকটা এক্সাম্পল আজকে সলভ করব। রমেশ rotates 120 degree in clockwise direction, 120 degree clockwise direction. He then rotates 340 anti-clockwise direction. ঠিক আছে, he again rotates 190 degree, 193 degree anti-clockwise direction and rotates 320 degree clockwise direction. If he facing south direction now, then which direction he was facing initially? এখন যদি সাউথের দিকে মুখ করে থাকে তাহলে আগে ও কোন দিকে মুখ করেছিল। ঠিক আছে, এইটা আমাদেরকে জানতে হবে। তাহলে অঙ্কটা আমাদের একটু ভালো করে বুঝে নিই। বলছে যে কি যে রমেশ রোটেটস একবার ক্লকওয়াইজ, দুবার ক্লকওয়াইজ ঘুরেছে, দুবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে। ঠিক আছে, এবার বলছে যে যদি রমেশ ইনিশিয়ালি সাউথের দিকে ফেস করেছিল, ঠিক আছে, তাহলে এখন সে কোন দিকে ফেস করে আছে। এটা কত হচ্ছে 440 প্লাস, আর এটা হচ্ছে মাইনাস কত হচ্ছে 335। তাহলে এটার আনসার কত হচ্ছে মাইনাস 533 প্লাস 440 মাইনাস 93। এবার বলছে ও ইনিশিয়ালি সাউথের দিকে ফেস করেছিল। ঠিক আছে, ও ইনিশিয়ালি সাউথের দিকে ফেস করেছিল, তাহলে এখানে মাইনাস এসছে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ 93 ডিগ্রি ওকে আমাকে মুভ করাতে হবে ওর এখনকার জায়গা বোঝার জন্য। তাহলে ও 90 ডিগ্রি যদি এদিকে যায় তাহলে ও এখানে এসে পৌঁছাবে। ওকে, এবার আরও 3 ডিগ্রি, তাহলে তার মানে এইখানে ও এটাকে পেরিয়ে এদিকে চলে যাবে, এখানটা পেরিয়ে আরও 3 ডিগ্রি এদিকে চলে আসবে। ঠিক আছে, তার মানে কোন দিকে মুখ করে থাকছে, নর্থ ওয়েস্ট সাইডে ফেস করে থাকছে। এখন সে মানে ইনিশিয়ালি নর্থ ইস্টে ইনিশিয়ালি ও ফেস করেছিল, এখন নয়, ইনিশিয়ালি মানে প্রথম অবস্থাতে ও নর্থ ইস্টে ফেস করেছিল, সরি হ্যাঁ, ওর এখনকার পজিশন হচ্ছে সাউথ ডিরেকশন, তো ইনিশিয়ালি ও ফেস করেছিল হচ্ছে তার মানে নর্থ ওয়েস্ট ডিরেকশন। ওকে, আচ্ছা, তো তাহলে আমি এই যে আজকে যে কটা প্রবলেম সলভ করলাম, আগের দিনের যা আমি মানে কিছু রিজন বা কিছু ট্রিক্স যেগুলো করেছিলাম সেগুলো কিছু করালাম, আজকে নতুন আমরা কিছু শিখলামও। এই রিলেটেড আমরা কিছু ম্যারাথন ওয়ার্ক বা টেস্ট আমরা করব এবং তোদের কিছু পিডিএফও আপলোড করা হবে প্র্যাকটিস সেটগুলো, সেগুলোকেও তোরা করিস, আর এটারও পিডিএফটা তোরা পেয়ে যাবি, সেটারও পিডিএফটা তোরা যে প্রবলেমসগুলো আমি তোদেরকে হোমওয়ার্ক করবি বলে দিলাম সেগুলো তোরা ট্রাই করিস। যদি কোনো অসুবিধা হয় আমাকে গ্রুপে জিজ্ঞাসা করিস, আমি তোদেরকে বলে দেবো। ওকে, বা ক্লাসে যখন ক্লাস হবে তখন জিজ্ঞাসা করলে আমি বলে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এতটা অবধি।